এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে কাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার থেকে পালিত হবে 3 দিনের রাষ্ট্রীয় শোক। বিশেষ বৈঠকে এসব সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। আর জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। এমন ক্রান্তিকালে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। বেগম খালেদা জিয়া, যিনি নিজেকে একজন সামান্য মানুষ মনে করতেন, দেশ ও জাতির কল্যাণে রাজনীতিতে এসে বিসর্জন দিয়েছিলেন নিজের ব্যক্তিগত জীবন। বারবার বলেছেন, দেশের বাইরে তার কোনো ঠিকানা নেই। বিগত 5টি সংসদ নির্বাচনে 23টি আসনে লড়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন, পেয়েছেন আপসীন নেত্রীর উপাধি। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। কাজে আমি দেশের বাইরে যাব না। আমার এই স্বজনহীন জীবনেও দেশবাসী আমার স্বজন, আল্লাহ আমার একমাত্র ভরসা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশেষ বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। বৈঠকে 1 মিনিট নীরবতা পালন সহ করা হয় মোনাজাত। গৃহীত হয় শোক প্রস্তাব। 3 দিনের রাষ্ট্রীয় শোক সহ বুধবার ঘোষণা করা হয় সাধারণ ছুটি। ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। ফুল রাষ্ট্রীয় অনারে ওনাকে নিয়ে আসা হবে দক্ষিণ প্লাজায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে জানাজা হবে। জানাজায় মাননীয় চিফ অ্যাডভাইজার থাকবেন। এর আগে মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবক হারিয়েছে। তাই এই সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে। বুধবার বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।